আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের বিষয় থাকছে আমন ধানের জমিতে মাজরা পোকা কেন হয়। এই মাজরা পোকা হওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে তিনটি সেরা কারণ আমি আপনাদের জানাবো। আমন ধানের বয়স কিন্তু কোনো চাষি ভাইদের 25 দিন বয়স হয়ে গেছে, কোনো চাষি ভাইদের 30 দিন বয়স হয়ে গেছে। অনেক এলাকায় আমন ধান কিন্তু সবে মাত্র রোপণ করতেছেন। এই ধানের গাছটা কিন্তু হয়েছে 15 দিনে মাত্র। এটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন মাত্র সবে মাত্র ধানের জমিতে রোপণ করা হয়েছে বীজতলা থেকে এনে। ধানের জমিতে মাজরা পোকা হওয়ার এক নম্বর কারণটা হচ্ছে যখন আমরা বীজতলায় বীজ বপন করি, এই বীজ বপনের যখন ধানের চারা যখন উঠতি বয়স হয়, এই উঠতি বয়সের সময় এই বীজতলায় কিন্তু অনেক সময় মাজরা পোকা অনেক সময় আক্রমণ করে থাকে এবং অনেক সময় দেখা যায় যে ছত্রাকের আক্রমণ করে থাকে। এই ধানের চারা বা বীজতলায় যখন মাজরা পোকা আক্রমণ করে, এই মাজরা পোকা আক্রমণ করার পরবর্তীতে মূল ধানের জমিতে যখন আমরা রোপণ করি তখন এই ধরনের উঠতি বয়স হয়। এই উঠতি বয়সে ধানের জমিতে অনেক সময় মাজরা পোকা আক্রমণ করে। মাজরা পোকা আক্রমণ করার ফলে হচ্ছে কি ধানের গাছ অনেক সময় সমস্তটা নষ্ট করে দিতে পারে। মাজরা পোকা আক্রমণ করার দ্বিতীয় কারণ হচ্ছে অনেক সময় আমরা আমন ধান বলেন, বোরো ধান বলেন বা আউশ ধান বলেন, যখন আমরা রোপণ করি বা কর্তন করি, এই কর্তন করার পরবর্তীতে ধানের জমিতে যে ধানের নাড়াগুলো থাকে, এই নাড়াগুলোতে কিন্তু সুপ্ত অবস্থায় যে কোনো পোকামাকড়ের মদ বা ডিম সুপ্ত অবস্থায় থাকে। যখন আমরা বীজতলা রোপণ করি বা ধানের জমিতে ধান রোপণ করি তখন ধীরে ধীরে এই মদ বা ডিমগুলো ধানের উঠতি বয়সে আক্রমণ করে, যার কারণে অনেক সময় এই কীড়াগুলো মাজরা পোকা বা অন্যান্য পোকা এই ধানের জমিতে বা ধানের গাছে আক্রমণ করে। তৃতীয় কারণ হচ্ছে অনেক সময় আমন ধান চাষের ক্ষেত্রে বলান আমরা রোপণ করি, অর্থাৎ দ্বিগাছি বলা হয়, বলান বলা হয় বা গোসা বলা হয় বা পাতা বলা হয়। এই ধরনের বলানের জমিতেও কিন্তু মাজরা পোকা আক্রমণ করে। এই মাজরা পোকা যখন আক্রমণ করে তারপরেও মূল জমিতে যখন এই বলান বা গাছি রোপণ করবেন, পরবর্তীতে 10 থেকে 15 দিন বা 25 দিনের মধ্যে কি হবে, এই ধানের জমিতে বা ধানের গাছে মাজরা পোকা আক্রমণ করবে। ধানের জমির অনেক সময় ধান নষ্ট হতে পারে বা ধানের গাছ নষ্ট হতে পারে। এজন্য মাজরা পোকা দমনের প্রতিরোধ হিসাবে কোন কাজগুলো করবেন? প্রথমত ধানের চারা রোপণ করার আগে আপনারা ধানের বীজতলায় আগে দেখবেন যে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ হয়েছে কিনা বা ছত্রাকজনিত রোগ আক্রমণ করছে কিনা। যদি করে থাকে তাহলে অবশ্যই একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ধানের বীজতলায় প্রয়োগ করবেন। অথবা আপনারা যদি বলান দিয়ে থাকেন বা গাছি দিয়ে থাকেন, পাতা দিয়ে থাকেন, সে সকল বলানের জমিতে গাছির জমিতে আপনারা অবশ্যই একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক দিবেন। যেমন কার্টাপ 75 এসপি বা 50 এসপি প্রয়োগ করতে পারেন। এর সঙ্গে যে কোনো একটি ছত্রাকনাশক যেমন নোইন দিতে পারেন বা এমিস্টার টপ দিতে পারেন বা অটোস্টিন দিতে পারেন বা বন্ডেজ দিতে পারেন বা নাভারা দিতে পারেন। এই ধরনের ছত্রাক এবং কীটনাশক দেওয়ার পরবর্তীতে আপনারা যখন মূল জমিতে ধানের চারা রোপণ করবেন তার পরবর্তীতে কিন্তু এই ছত্রাকজনিত রোগ বলেন, মাজরা পোকা বলেন বা অন্যান্য রোগগুলা বলেন, সেগুলো কিন্তু আর আক্রমণ করবে না। মাজরা পোকার মদ কিভাবে ধানের জমিতে আক্রমণ করে? আমরা নাড়া কিন্তু পুড়িয়ে দেই না, নাড়া সুপ্ত অবস্থায় থাকে। এই নাড়ার মধ্যে কিন্তু এই কীটগুলো থাকে বা মদ থাকে বা ডিম থাকে। এই ডিমগুলো করে কি, যখন আপনারা বীজতলা রোপণ করেন, এই বীজতলা রোপণ করে যখন এই ধানের চারাগুলো বড় হতে থাকে, এই মদগুলো খাদ্য সংগ্রহ করার জন্য জমিতে যখন রোপণ করি তার পরবর্তীতে এই মাজরা পোকা বা অন্যান্য পোকাগুলো আক্রমণ করে। এখন মাজরা পোকা আসলে দমন করার কয়েকটি উপায় জানাবো। তার মধ্যে জৈব কীটনাশক আপনারা কি কি প্রয়োগ করতে পারেন? মেহগনির নির্যাস গ্রাম অঞ্চলে পাওয়া যায়। এই মেহগনির গোটা বলেন বা নির্যাস বলেন, ভালো করে পিষে রস বানিয়ে আমন ধানের জমিতে ব্যবহার করবেন। 16 লিটার পানিতে 50 থেকে 70 ml স্প্রে করে দিলেও কিন্তু এই মাজরা পোকা দমন করা সম্ভব হয়। এছাড়াও আমন ধানের জমিতে মাজরা পোকা দমনের দ্বিতীয় জৈব কীটনাশক হচ্ছে নিম পাতার নির্যাস। এই নিম পাতার নির্যাস আপনারা ফ্রিভাবে পিষে রস করে নিয়ে তারপরে 16 লিটার পানিতে 70 থেকে 80 গ্রাম বা 80 ml হারে
যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আমন ধানের জমিতে মাজরা পোকা দমন করা 100% সম্ভব হবে। আমন ধানের জমিতে মাজরা পোকা দমনের রাসায়নিক কীটনাশক কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তার মধ্যে আমি সিম্পল 3টা কীটনাশক আমি জানাবো। এই 3টা কীটনাশক আপনারা যদি আমন ধানের জমিতে দেন, তাহলে কিন্তু 100% মাজরা পোকা দমন করা সম্ভব হবে। প্রথমত আপনাদের জানাবো ইনসিপিও। এই ইনসিপিও যদি আপনারা মাজরা পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে 0.5 ml 1 মিলি বা 1.5 মিলি হারে যদি স্প্রে করে দেন, বা প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী যদি স্প্রে করে দেন, তাহলে মাজরা পোকা দমন করা সম্ভব হবে। দ্বিতীয় রাসায়নিক কীটনাশক হচ্ছে কার্টাপ 50 SP। এই কার্টাপ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু এই মাজরা পোকা 100% দমন করা সম্ভব হবে। একবার প্রয়োগ করলে তাহলে মাজরা পোকা দমন করবে, সেটা হচ্ছে কার্টাপ গ্রুপের কীটনাশক। তবে সঙ্গে কি করবেন, ছত্রাকনাশক একটা দিবেন। যেমন ছত্রাকনাশক নাভারা দিতে পারেন, বা এমিস্টার টপ দিতে পারেন, বা নোইন দিতে পারেন, বা অটোস্টিন দিতে পারেন, বা স্কোর দিতে পারেন। এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যদি কার্টাপ গ্রুপের সঙ্গে দেন, তাহলে 100% মাজরা পোকা দমন হবে। এর সঙ্গে সঙ্গে খোল পচা বা গোড়া পচা রোগও দমন করা সম্ভব হবে। আমন ধানের জমিতে মাজরা পোকা দমনের তৃতীয় কীটনাশকটা হচ্ছে মার্শাল প্লাস মর্টার। এই 2টা কীটনাশক কম্বিনেশন ককটেল হিসেবে যদি আপনারা প্রয়োগ করেন, আর অন্য কোনো কীটনাশকের প্রয়োগ করার কোনো দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।